অবশেষে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে পাশ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিগ বিউটিফুল বিল। এই বিলের কারণে শিক্ষা ঋণ নেয়া আর পরিশোধ করা পরিণত হতে যাচ্ছে আইনে। বিলের আওতায় আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ঋণ পরিশোধের উপায় আর থাকছে না। নতুন বিধিনিষেধ আরোপ করে দুই উপায়ে এই ঋণ শোধ করতে পারবেন অভিভাবক আর শিক্ষার্থীরা। পাশাপাশি ঋণ গ্রহীতারা যদি আর্থিকভাবে সামর্থ্যবান না থাকেন, তাদের ঋণ সীমা কমে যাবে। যদিও ট্রাম্প প্রশাসনের শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন জানান, ঋণ পরিশোধের জটিল নিয়মের বেড়াজালে আর পড়তে হবে না শিক্ষার্থীকে। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের টিউশন ফি কমাতে ঋণ গ্রহণের পরিমাণও কমানো হচ্ছে। তবে ডেমোক্রেটিক নীতি নির্ধারকরা বলছেন, এতে করে শিক্ষার্থীদের ঋণ পরিশোধ আরও কঠিন হবে। লাখ লাখ ঋণ গ্রহীতা পড়ে যেতে পারে অর্থনৈতিক ঝুঁকিতে। নতুন করে শিক্ষাঋণ নিতে যাওয়ার ক্ষেত্রে আয়ের ওপর নির্ভর করে বর্তমান ঋণ পরিশোধ প্রক্রিয়া প্রযোজ্য থাকবে না। বিলের আওতায় এক শিশুর জন্য বছরে $20,000 ঋণ নিতে পারবেন অভিভাবক। এক শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ ঋণ সীমা $65,000। স্নাতকোত্তর শিক্ষার্থীরা প্রতি বছর $20,500 আর সর্বমোট $1 লাখ পর্যন্ত ঋণ নিতে পারবেন। কমে গেছে মেডিকেল শিক্ষার্থীদের ঋণ সীমাও। সেই সঙ্গে বাতিল হয়ে গেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কালীন ঋণ মওকুফের সুবিধাও। এমন অবস্থায় নতুন বিলে যেখানে দেশের শিক্ষার্থীদের কোনো ধরনের ছাড় দিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প, সেখানে বিদেশি শিক্ষার্থীরা স্কলারশিপ পেলেও চাকরি করে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ার আশঙ্কা আছে। 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে পড়তে গেছেন সারা বিশ্বের অন্তত 11 লাখ শিক্ষার্থী। অথচ এক মাস আগে বিদেশি শিক্ষার্থীদের নতুন করে ভিসা প্রদান স্থগিত করে ট্রাম্প প্রশাসন। এরপর গেল মাসের মাঝামাঝিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু হবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পাবলিক করে দিতে হবে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।